আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছে, আপনারা জানেন 64 বছরে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে লাফন সানস্মিথ দল সেটাকে কমিশনে এটাকে আবার আবেদন করেছিল, সেটার মাধ্যমে 62 বছরে আনতে সক্ষম হয়েছে। কিন্তু এটাকে ডিবেটের মাধ্যমে পার্লামেন্ট থেকে পাশ করে নিতে হবে, যেটা কিনা শুরু হবে সামনের সপ্তাহ থেকে। সলিডারিটি আজি ফ্রান্স থেকে বিনামূল্যে ফ্রান্স ভাষার ক্লাসে করানোর উদ্যোগ নিয়েছে দ্বিতীয়বারের জন্য। ইতিমধ্যে আপনারা অনেকেই রেজিস্ট্রি করেছেন, আপনাদেরকে মেলও পাঠানো হয়েছে। আমাদের ক্লাস ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি 23 নভেম্বর। এই কারণে আপনাদেরকে মেল পাঠানো হয়েছে। আপনাদের অবশ্যই আসতে হবে, যারা রেজিস্ট্রি করেছেন তাদের। একটা সময় থেকে আমরা আপনাদের সাথে কথা বলবো এই ক্লাসগুলোর বিষয় নিয়ে। এবং ডিসেম্বর মাসের 14 তারিখে সলিডারিটি আজি ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে বিশাল বড় এক সেমিনার, ফ্রান্সের যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে সে সকল বিষয়গুলো নিয়ে। ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরবর্তীতে অনেক কিছুই কিন্তু ইতিমধ্যে যারা কিনা অনিয়মিতভাবে রয়েছে ফ্রান্সে তাদের জন্য হয়েছে। ইতিমধ্যে অনিয়মিতদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি অনেক উদ্যোগ নিয়েছে। তিনি 3টা প্লেন কিন্তু মানুষ ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে আলবানিয়ার 41 জনকেও পাঠিয়েছে, জর্জিয়ার মানুষদেরকেও পাঠিয়েছে। এবং তিনি এটাও চাচ্ছে যাতে করে ইউরোপ ইউনিয়নের যে নিয়মটা রয়েছে, যেটার মাধ্যমেতে অনেক ব্যক্তিদেরকে পাঠাতে পারে না, এর কারণে ওই নিয়মটাও পরিবর্তন করার আহ্বান তিনি জানাবে। এবং তিনি আশাবাদী যে এটা তারা গ্রহণ করবে ইউরোপ ইউনিয়ন থেকে। কাফে থেকে প্রায় 90,000 মানুষ অ্যারেসার সুযোগটা প্রায় 80% না পেতে পারে। কারণ হলো ফ্রান্সের যে নিয়ম করা হয়েছে যাতে করে অ্যারেসা যে সকল ব্যক্তিরা পায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক সেটার জন্যে। ইতিমধ্যে অনেকের জায়গাতে এটা শুরু হয়ে গিয়েছে এবং সেটার মধ্যে প্যারিসেও কিন্তু পড়ে গিয়েছে। ফ্রান্সে আজকে অনেক স্নো পড়েছে, যার কারণেতে যানবাহনের অনেক সমস্যা দেখা দিয়েছে। বাস, যে স্কুল বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে অনেক শহরে, এবং আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন। ফ্রান্সে যে ঝিনুকগুলো রয়েছে সেগুলোর পাচারকারী অনেকেই বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে 25 জন ব্যক্তিকে আটক করেছে ব্যান যে শহরটা রয়েছে, যে বিলটা রয়েছে সেখানে থেকে। ফ্রান্সের মতো বেলজিয়ামও করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে বেলজিয়ামে থেকে মরক্কোর 200-রও অধিক ব্যক্তিদেরকে পাঠিয়ে দিয়েছে 2024 সালে। অনিয়মিতভাবে যারা রয়েছে তারা দেখা গেছে 2023 সালের তুলনাতে 4 গুণ পাঠিয়েছে 2024 সালেতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।